আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি অসম্ভব স্বাদে ভরা, মন ভরে যাওয়ার মতো নরম তুলতুলে মজাদার মিল্ক নারিকেল পুডিং। গরম কিংবা ঠান্ডা যে কোনো সময়ের জন্যই এই নারিকেল মিল্ক পুডিংটা অসাধারণ। তবে আমার কাছে মনে হয় গরমের দিনে এটা খেলে প্রাণটা যেন ঠান্ডা হয়ে যায়। চলুন তবে শুরু করা যাক প্রাণ ঠান্ডা করা নারিকেল মিল্ক পুডিং রেসিপিটা। প্রথমেই একটা বাটিতে 1 কাপ ঘন ফুল ক্রিম গরুর দুধ ঠান্ডা করে নিয়ে নিব। যেহেতু আমি পুডিং তৈরি করব তার জন্য আমি ঘন দুধটাই ব্যবহার করছি। আর দিয়ে দিব 1/2 কাপ কর্নফ্লাওয়ার, দিয়ে কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে উইক্সও ব্যবহার করতে পারেন। কর্নফ্লাওয়ার আর দুধটা আমি মিশিয়ে এক সাইডে রেখে দিব। এরপরে একটা পাতিলে নিয়ে নিব ঘন ফুল ক্রিম 1 কাপ গরুর দুধ। যারা খুব তাড়াতাড়ি সহজভাবে দ্রুত করে ফেলতে চান তারা সেক্ষেত্রে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন। আর যারা বাহিরে থাকেন তারা তো পেয়ে যাচ্ছেন এভাপোরেটেড মিল্ক ঘন দুধ, সেটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 কাপ কোকোনাট মিল্ক। এই কোকোনাট মিল্কটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কেনা মিল্কটাও ব্যবহার করতে পারেন অথবা বাসায়ও তৈরি করে নিতে পারেন। আমি এভাবেই নেড়ে নেড়ে বেশ কিছুক্ষণ সময় জাল করে নিব। যখন বলক চলে আসবে আমি দিয়ে দিব 1/2 কাপ কনডেন্স মিল্ক অথবা 3.5 টেবিল চামচ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কের বদলে চিনিও ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করে তেমনই দিয়ে নেবেন। আমার কাছে নারিকেলের দুধ পুডিংটাতে একটু বেশি মিষ্টিই ভালো লাগে, তাই আমি 1/2 কাপ কনডেন্স মিল্কই দিয়ে দিলাম। কনডেন্স মিল্কটা দেওয়ার পরেও আমি বেশ কিছুক্ষণ জাল করে নিব। যখন একটু বলক চলে আসবে তখন আমি দিয়ে দিব আগে থেকে মিশিয়ে রাখা কর্নফ্লাওয়ারের সাথে মিল্কের লিকুইডটা। মনে হতে পারে এই পুডিংটা তৈরি করতে অনেক সময় লাগবে, আসলে কিন্তু এই পুডিংটা তৈরি করতে খুব অল্প সময় লাগবে, কিন্তু তৈরি হবে অসম্ভব স্বাদের মজার এই পুডিং। দুধের মিশ্রণটার বলক চলে এসেছে, এবার আমি দিয়ে দিচ্ছি সেই লিকুইডটা আগে থেকে করে রাখা। এবার লিকুইডটা দিয়ে দ্রুত আমাকে নেড়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার পরে খুব বেশি সময় লাগে না, 1 থেকে 1.5 মিনিটেই পুরোপুরি ঘন হয়ে যাবে, তৈরি হয়ে যাবে আমার পুডিংয়ের মিশ্রণটা। এখন আমি উইক্সের সাহায্যে এইটাকে নেড়ে দিব, তা না হলে দানা দানা হয়ে যেতে পারে। এবার উইক্সের সাহায্যে মিশাতে থাকবো আর দুধটা জাল হতে থাকবে। দুধ নারিকেলের মিশ্রণটা ঘন হয়ে যাচ্ছে। এখন আমি চুলার জাল বন্ধ করে দিব যাতে মিশ্রণটা বেশি ঘন না হয়ে যায়। আর সাথে সাথেই গরম থাকা অবস্থায় আমি যে বাটিতে পুডিংটা সেট করব সে বাটিতে ঢেলে নিব, তা না হলে কিন্তু এই পাতিলেই সেট হয়ে যাবে। পুরোপুরি হয়ে গেছে। এবার দেখুন কীরকম থাকবে, এমন একটা লিকুইডি ভাব থাকবে। এবার যে বাটিতে আমি পুডিংটা সেট করব সে বাটিতে ঢেলে দিব। যদি আপনারা চান ঢেলে দেওয়ার আগে বাটিটাতে একটু ঘি অথবা বাটার ব্রাশ করে নিতে পারেন, তবে আমার মনে হয় কোনো কিছুই দরকার নেই, এমনিতেই অনায়াসে এই পুডিংটা উঠে আসে। পুরোপুরি ঢালা হয়ে গেছে। এবার উপরটাতে আমি একটু সুন্দর করার চেষ্টা করছি। এরপর বাটিটা একটা সাইডে রেখে দিব। যখন বাটিটা ঠান্ডা হয়ে যাবে পুরোপুরি, তখন আমি ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা হয়ে গেছে, ফ্রিজ থেকে বের করে নিলাম, দেখিয়ে দিচ্ছি। দেখুন চারপাশ থেকে একদম উঠে আসছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই নারিকেল দুধ পুডিংটা নামানোর জন্য আমাকে নাইফও ব্যবহার করতে হয়নি, এমনকি টিতে ঘি অথবা বাটার মেখে নিতে হয়নি, খুব সহজভাবেই উঠে এলো। এবার আমি পুডিংটার উপরে একটু গুঁড়ো দুধ ছিটিয়ে দিচ্ছি। এটা অপশনাল, তবে এটা দিলে স্বাদটা আরও বেশি ভালো হয়। আমার কাছে আরও বেশি ভালো লাগে এবং দেখতেও অনেক সুন্দর লাগে। এর উপরে দিয়ে দিব ড্রাই নারিকেল একটু গুঁড়া করে।
আপনারা চাইলে এর যে কোনো একটা দিয়ে ডেকোরেশন করতে পারেন, আবার না চাইলে কোনো কিছুরই দরকার নেই, এমনিতেও এটার স্বাদ অতুলনীয়। তবে আমার মতে সৌন্দর্য অনেক ইম্পর্টেন্ট খাবারের জন্য। এবার আমি এর উপরে দিয়ে দিব রাফেলো কোকোনাট চকলেট। এর আগেই বলেছি সাজানোটা যে যেভাবে পছন্দ সেভাবেই সাজাতে পারেন। কেউ চাইলে এখানে পিস্তাশিও দিয়েও সাজাতে পারেন, শুধু পাউডার মিল্ক দিয়েও সাজাতে পারেন, অথবা শুধু নারিকেল, যার যেভাবে পছন্দ সুন্দর করে সাজাতে পারেন। আমি একটু দেখিয়ে দিই পুডিংটা কত নরম। একটু কেটে দেখাচ্ছি। সবগুলো আমি ছোট ছোট করে পিস করে নিলাম। এর উপরে আমি একটু মিল্ক পাউডার আর কোকোনাট পাউডার ছিটিয়ে দিয়েছি। এই ঠান্ডা ঠান্ডা মিল্ক কোকোনাট পুডিংয়ের একটা পিস অমৃত। তৈরি হয়ে গেল অসম্ভব মজার প্রাণ ঠান্ডা করা নারিকেলের দুধ পুডিং। যদি আমার এই অসাধারণ স্বাদের নারিকেল দুধ পুডিংয়ের রেসিপিটা আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।